আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী দল যুব দলের পক্ষ থেকে দেশের সকল মেহনতি মানুষের প্রতি রইল আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়বাদী দল এর রাজনীতি আমার শুরু হয়েছে 2011 সাল থেকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন কোনাবাড়ী কলেজ গেট মাঠে শ্রমিক সমাবেশ করে, তখন থেকে কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবুল ভাইয়ের হাত ধরে ছাত্র দলে পতাকা তুলে হাঁটা, সেই থেকে রাজনীতির জীবন শুরু। বাবুল ভাই এবং আজুল ভাই তাদের হাত ধরে আমার রাজনীতিক পথ চলা শুরু। সেখান থেকে আমি এই বিএনপি রাজনীতির সাথে জড়িত। বিগত বছরে যে আন্দোলন সংগ্রাম, মিটিং মিছিল সবকিছুর বাবুল ভাইয়ের নেতৃত্বে আমরা কোনাবাড়ী থানা যুব দল করে আসছি। আইজুল ভাইয়ের হাত ধরে, পিয়াস ভাইয়ের হাত ধরে, তাদের নেতৃত্বে আমরা আজ এত দূরে এগিয়েছি এবং বিগত বছরগুলোতে আমরা চাই তাদের সাথে হাতে হাত রেখে বাংলাদেশ জাতীয়বাদী যুব দল এবং বাংলাদেশ জাতীয়বাদী দলকে সামনের দিকে অগ্রসর করে রাজপথের স্লোগানে স্লোগানে একসাথে হাঁটার জন্য। বিগত বছরে এই ফেসিবাদ আওয়ামী লীগ সরকার আমাদের একদিনের ঘরে থাকতে দেয়নি ঠিক মতো। আমরা বিগত বছরগুলোতে নিজের সন্তান, নিজের বাপ মা এদেরকে ছেড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বাড়িতে অনেক রাত যাপন করেছি। অনেক দূরে জঙ্গলে যে আমরা পুলিশের ভয়ে, এই আওয়ামী লীগ ফেসিবাদ, আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমরা এই জঙ্গলে, নদীর পাড়ে অনেক জায়গায় রাত কাটিয়েছি। শওকত হোসেন সরকার ভাইয়ের নেতৃত্বে কোনাবাড়ী থানা বিএনপি বাবুল ভাইয়ের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনাকে হারিয়েছি, সেই আন্দোলন সংগ্রামকে বৃথা দিতে দেওয়া হবে না। কিছু কতিপয় সেই সন্ত্রাস চাঁদাবাজ বিএনপিতে সক্রিয় হয়েছে। আমরা চাই সেই চাঁদাবাজদেরকে উৎখাত করে বাংলাদেশ জাতীয়বাদী দলকে একটি শক্তিশালী দল হিসাবে এবং কলঙ্কমুক্ত দল হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য জননেতা জনাব শওকত হোসেন সরকার এবং কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবুল ভাইয়ের হাতকে শক্তিশালী করতে। গত 2024 সালের 5 আগস্টে যে আন্দোলন সংগ্রাম, ছাত্র জনতার যে আন্দোলন সংগ্রাম ছিল, আমরা কোনাবাড়ী থানা বিএনপি সাধারণ সম্পাদক বাবুল হোসেন ভাই এবং জননেতা জনাব শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি, তার নেতৃত্বে আমরা সকাল সন্ধ্যা রাজপথে যে আন্দোলন সংগ্রাম করেছি এবং এর মধ্যে আমাদের অনেক ভাই আহত হয়েছে, নিহত হয়েছে এবং অনেকেই ঘর বাড়ি ছাড়া হয়েছে, অনেক মামলা হামলার শিকার হয়েছিল। সেই হামলার শিকার হয়েও তারা রাজপথ ছাড়েনি। তারা অবশিষ্টে জননেতা জনাব শওকত হোসেন সরকার এবং কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবুল ভাইকে নিয়ে রাজপথে যে আন্দোলন সংগ্রাম করেছিল, সেখানে আমরা বিজয় লাভ করেছি। আমি আশাবাদী আগামী সংসদ নির্বাচনে জননেতা জনাব শওকত হোসেন সরকার গাজীপুর 1 আসনে নমিনেশন পেয়ে তিনি গাজীপুরের এমপি হয়ে তিনি এই গাজীপুরের একটি রোল মডেল হিসাবে গাজীপুর গড়ে তুলবে। সেই হিসাবে আমরা জননেতা জনাব শওকত হোসেন সরকারকে গাজীপুর 1 আসনের দল থেকে তাকে নমিনেশন দেওয়া হয়, সেই আশাবাদ ব্যক্ত করি এবং সে গাজীপুরে আমার ব্যক্তিগতভাবে মনে হয় গাজীপুরের মানুষ তাকে অনেক ভালোবাসে। কারণ তিনি গত গত কয়েকবার কাশিমপুর ইউনিয়নের বারবার তিনবারের স্বর্ণ পদক চেয়ারম্যান ছিলেন। তিনি কাশিমপুরকে অনেক উন্নয়ন করেছে। তার কাশিমপুরকে একটি গাজীপুরের ভিতরে একটা রোল মডেল করে তুলেছে এবং সামনের বার যদি সে গাজীপুরের এমপি হতে পারে নমিনেশন পেয়ে, আমার মনে হয় তিনি ওই গাজীপুরকে একটি রোল মডেল হিসাবে গড়ে তুলবেন এবং আমার এই আশা ব্যক্ত করি গাজীপুরের মানুষ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে গাজীপুরের এমপি হিসেবে তাকে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী এবং দেশমাতা খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, শওকত হোসেন সরকার ভাই জিন্দাবাদ, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন ভাই জিন্দাবাদ, কোনাবাড়ী থানা যুব দল
যুবদলের সদস্য সচিব আইজুল ভাই হোসেন জিন্দাবাদ।